এইবারের ঈদের ছুটিতে আমার রিসেন্টলি ভিজিট করা 5টি এক্সক্লুসিভ অ্যান্ড প্রিমিয়াম টাইপের রেস্টুরেন্টের সন্ধান দিব আজকের ভিডিওতে। এবং এই 5টি রেস্টুরেন্টের কোনোটি কিন্তু আমার আগের করা ভিডিও না, প্রত্যেকটি রেস্টুরেন্টই কিন্তু আমার রিসেন্টলি ভিজিট করা। সো চলুন দেখে আসি এইবার ঈদ ভ্যাকেশনে কোন রেস্টুরেন্টের কি অবস্থা। তো প্রথমে যদি বলি, এটা হচ্ছে স্কাইফল মহাখালীতে। রেস্টুরেন্টের স্পেসটা মোটামুটি অনেক বড়, আর এখানে আমি গিয়েছিলাম ঈদের তৃতীয় দিনে। ভাই ওই দিন প্রচুর পরিমাণে ক্রাউড ছিল, আমি ঠিক মতো ভিডিও করতে পারি নাই, ছবি তো দূরের কথা। যাই হোক, এটার বাইরে মানে হচ্ছে রুফটপটা কিন্তু আরো অনেক সুন্দর। তবে আমার পার্সোনালি রিকমেন্ডেশন থাকবে এইখানে গেলে রাতের বেলা যাওয়ার জন্য, কারণ রাতের বেলা জায়গাটা খুবই সুন্দর লাগে। আর এখান থেকে একদম পুরো মহাখালী এলিভেটেড সবকিছু দেখা যায়, মানে ভিউটা কিন্তু খুবই সুন্দর। কিন্তু এইখানে আমার মতে দুপুরবেলা না যাওয়াই বেটার, কারণ প্রচুর পরিমাণে গরম ছাদের মধ্যে। তো এরপরে 2 নম্বরে হচ্ছে মার্স, যেটা হচ্ছে মিরপুর 1-এ। এটা মূলত নিউলি ওপেন হয়েছে মঙ্গল গ্রহের আদলে। আমি মূলত এটা ভিডিওতে খুবই সুন্দর দেখছিলাম, বাট গিয়ে দেখি আহামরি কিছুই না। বাট তার মধ্যে এটার মধ্যে কয়েকটা জায়গা খুবই অ্যাস্থেটিক টাইপের। তো যারা এরকম অ্যাস্থেটিক টাইপের কিছু পছন্দ করেন তারা কিন্তু এখানে যেতে পারেন। তো এরপর আমি 3 নম্বরে গিয়েছিলাম দ্য ক্যানারি ক্যাফেতে। এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ উঁচু রুফটপ রেস্টুরেন্টটা একদম 26 তলায়। আমার কাছে এই জায়গাটা এক কথায় অসাধারণ লাগছে, মানে এইখান থেকে পুরো ঢাকা শহর দেখা যায়। আর এইখানে খাবার দাবার ভালোই লাগছে, তবে মজা না। প্রায় সবকিছুই হচ্ছে এখানে হেলদি খাবার, আর হেলদি খাবার কোনোটাই মজা না, এটা আমরা সবাই জানি। এছাড়াও এখানকার যে খাবারগুলো আছে এগুলার মোটামুটি প্রাইস সবগুলো একদম রিজনেবলি আছে। সো এরপরে আমার খুবই পছন্দের একটা জায়গা, এটা হচ্ছে চা বাগান, যেটা পড়ছে আপনার বনানীতে। যারা একটু আমার মতো প্রকৃতি প্রেমী আছেন, মানে হচ্ছে গাছপালা প্রেমী আছেন, তাদের জন্য এইটা একটা পারফেক্ট জায়গা। কারণ রেস্টুরেন্টের প্রত্যেকটা চিপা চাপা কোনাকানা একদম গাছে পরিপূর্ণ, এবং জায়গাটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য পারফেক্ট জায়গা। এবং রেস্টুরেন্টের খাবার দাবার গুলো কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি অ্যাজ এ বনানীর মধ্যে রেস্টুরেন্ট হিসেবে। তো এরপর একদম লাস্টে যেটা আছে এটা হচ্ছে ম্যাঙ্গো রেস্টুরেন্ট। এটা আপনার পড়ছে 300 ফিট নীলা মার্কেটের রাস্তার দিকে। এইটা মূলত একটা বাগান, বাট বাগানের ভিতরে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, এবং এইটার ভিতরে অনেক টাইপের খাবার রয়েছে। তো যারা একটু ফ্রেন্ড নিয়ে আড্ডা দিতে চান অনেকক্ষণ সময় ধরে, তাদের জন্য জায়গাটা একদমই পারফেক্ট। বাট এটা কিন্তু কাপলদের জন্য একদমই পারফেক্ট না। তো এই ছিল আমার ঈদের ছুটিতে রিসেন্টলি ভিজিট করা 4-5টা রেস্টুরেন্টের বর্তমান পরিস্থিতি, এবং আপনাদের সঙ্গে একদম রিয়েল পরিস্থিতিটাই শেয়ার করলাম। কারণ আগের ভিডিওর ক্লিপ দিয়ে বর্তমান পরিস্থিতি ঠিক বোঝানো যায় না, এজন্যই কিন্তু আমার জায়গাগুলিতে খুবই রিসেন্ট টাইমে ভিজিট করা। সো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ।